নমঃ শিবায়। দর্শক বন্ধু, আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা? দীর্ঘ সময় ধরে আপনি আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছিলেন না। যদি গত 1.5 বছর ধরে আপনার চাকরির প্রমোশন আটকে আছে, যদি আপনি ভালোভাবে আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছিলেন না, যদি আপনি আপনার ব্যবসায় আশানুরূপ ফল না পেয়ে একদম হতোদ্যম হয়ে গেছেন, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য, অর্থাৎ আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষজন আছেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 29 মার্চ 2026 থেকে আগামী 8 মাস কেতু মহারাজ তার নিজস্ব নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করে মঘা নক্ষত্রে থাকবেন। ফলে বৃশ্চিক রাশির জীবনে বড় বড় পরিবর্তন আসতে চলেছে, যা আপনি যদি একটু সচেতন থাকেন, নিজেকে সেই মতন পরিশ্রম করতে পারেন, তাহলে আপনার জন্য এক দারুণ ভালো সুযোগ সময় আসতে চলেছে। কেতু এমন এক গ্রহ, মানুষকে মাটি থেকে আকাশে নিয়ে যেতে পারে, জিরো থেকে হিরো করতে পারে। তো আপনাদের জন্য, আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন, আগামী 8 মাসের সময়, আগামী 8 মাস আপনাদের জন্য কি কি ভালো জিনিস ঘটতে চলেছে, আমি সমস্ত কিছু আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যম দ্বারা বলতে চলেছি, এবং শেষে এক উপায়ও বলবো যাতে আপনাদের জন্য আরও মঙ্গল সাধিত হয়। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কারণ শেষে উপায়ও আছে। দর্শক বন্ধু, মূল পর্বে যাবার আগে আপনারা যারা আপনাদের এই যে জন্মকুণ্ডলী, জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, বা জ্যোতিষের যে কোনো প্রশ্ন, যে কোনো জিনিসের উত্তর জানতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান কি করবেন, এগুলো জানতে চাইছেন, জ্যোতিষ সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসার উত্তর খুঁজছেন, তাহলে আমার এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে অনলাইন ভিডিও কলের মাধ্যমে আপনাকে আমি পরামর্শ দিতে পারি। আপনি বাড়ি বসে অনলাইন ভিডিও কল পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার চেম্বারেতে সরাসরি দেখা করতে পারেন। কিভাবে করবেন সমস্ত কিছু জানার জন্য ওই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমার অফিস থেকে আপনাকে বুঝিয়ে দেবে এবং সমস্ত কিছু জানিয়ে দেবে। যদি প্রয়োজন হয়, জ্যোতিষের কোনো জিজ্ঞাসা আপনার মনে হয়েছে, যা সঠিক উত্তর খুঁজে বেড়াচ্ছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। দর্শক বন্ধু, এবার মূল আলোচনা হচ্ছে 29 মার্চ থেকে কেতু মহারাজ যেহেতু নিজের নক্ষত্রে প্রবেশ করে গেছেন, ফলে আপনার কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বাধা এবার দূর হতে চলেছে। ব্যবসায় আটকে থাকা ডিল বা পুরনো বকেয়া টাকা, এগুলো আপনি ফিরে পেতে পারেন। চাকরিতে বসের আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা আপনাকে এবার সহযোগিতা করতে শুরু করে দেবেন, আপনি তাদের কাছ থেকে সম্মানও পাবেন। কেতুর পঞ্চম দৃষ্টি আপনার ধন সম্পদ ভাবে থাকায় আপনার ব্যাংক ব্যালেন্স বা সঞ্চয় বৃদ্ধি পেতে চলেছে। এতদিন আপনার টাকা পয়সা কোথাও যদি আটকে গিয়ে থাকে, তা উদ্ধার হওয়ার যোগ তৈরি হয়ে যাবে। পাশাপাশি পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন, এবং আপনার কথার মাধ্যম দ্বারা আপনি কিন্তু আপনার আটকে থাকা কাজগুলোকে সুসম্পন্ন করতে পারবেন। অর্থাৎ কথা খুব প্রভাবী হয়ে উঠবে। কথা দ্বারা প্রচুর মানুষকে আপনি কন্ট্রোলে নিয়ে নেবেন। চতুর্থভাবে কেতু সপ্তম দৃষ্টির ফলে জমি, বাড়ি বা যানবাহন কেনার যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে আটকে গিয়েছিল, এবার তা সফল হতে পারে। সমাজে আপনার মান সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। যারা আপনার আড়ালে সমালোচনা করছিল, তারা এবার আপনার প্রশংসা করা শুরু করে দেবেন। ষষ্ঠভাবে কেতুর নবম দৃষ্টির প্রভাবে দীর্ঘদিনের আইনি মামলা, কোর্ট কাচারি বা অহেতুক বিবাদ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এই সময়কালে। চাকরির ক্ষেত্রে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেছেন, একটু প্রস্তুতি ঠিকঠাক থাকলে আপনি সাফল্য পেয়ে যাবেন, সেই রকম যোগ তৈরি হয়ে যাবে। গোপন শত্রু যারা রয়েছে, তারা আপনার সামনে নতি স্বীকার করে নেবেন। মঘা নক্ষত্রে কেতুর প্রবেশের ফলে আপনার জীবনের গত 1.5 বছরে যে অস্থিরতা শুরু হয়ে গেছিল, আপনি যে মানসিক শান্তি খুঁজে পাচ্ছিলেন না, এবার আপনি সেই মানসিক শান্তিকে নিশ্চিতভাবে উপভোগ করবেন, টেনশন দূরে সরে যাবে। দর্শক বন্ধু, এই যে এত ভালো ভালো কথা বললাম, এগুলো সবই কি আপনার জীবনে ঘটবে? আপনাদের প্রত্যেকে যারা এই রাশির মানুষজন রয়েছেন, বৃশ্চিক রাশির মানুষজন, তাহলে আমার উত্তর হবে না, সবার ক্ষেত্রে নয়। বিশেষ করে যাদের জন্মপত্রিকাতে 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে কেতু মহারাজ বসে আছেন, বৃষ বা মিথুনের নিচস্থ হয়ে বসে আছেন, এই ফল তাদের জন্য নয়। এই ফল তাদের জন্য
যাদের জন্মপত্রিকাতে জন্মকালীন গ্রহ সন্নিবেশ অনুকূলে, যাদের বর্তমান দশা অন্তর্দশা মহাদশা বর্তমানে পক্ষে, তাহলে এই রকমই ফল আপনি পেতে চলেছেন। এটাই হচ্ছে কিন্তু একটা বলতে পারেন আগাম পূর্বাভাস আপনাদের জন্য, এইটা আপনাদের কাজে লাগবে। দর্শক বন্ধু, উপায়ের কথা সবার আগে বলা জরুরি। আমি বলেছিলাম শেষে উপায়ের কথা বলবো, কারণ উপায় আপনি জানেনই না আপনার কেতু কেমন আছে, খারাপ আছে না ভালো আছে। অনেকের জন্ম তারিখই নেই, তো আপনি জানতেই পারবেন না। অথচ কেতু কিন্তু তার নিজের নক্ষত্রে প্রবেশ করে প্রত্যেক রাশির মানুষকে কিছু না কিছু দেবেন বলে ঠিক করে আছেন। তিনি এবার দেবার জন্য এসছেন, কারণ আগেই বলেছি কেতু মাটি থেকে আকাশে পৌঁছে দেয়, জিরো থেকে হিরো করে দেয়। তো প্রত্যেকেই কিছু না কিছু দেবেন, তাকে তো সচেতন থাকতে হবে, তাকে তো অ্যাক্টিভ হতে হবে। তাহলে উপায় করা জরুরি। কী উপায় করবেন বলবো, কিন্তু তার আগে এই যে চ্যানেলটি এতক্ষণ পর্যন্ত যদি দেখেছেন, তাহলে নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। তাহলে আমার অনুরোধ, একটা লাইক করে দিন, একটা শেয়ার করে দিন। এটা আমাকে সাহায্য করবে এই ধরনের ভিডিও করতে, আমার মোটিভেশনস বাড়াবে। পাশাপাশি আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। কেন বেল আইকন প্রেস করে দেবেন? আমি প্রতিদিন এই ধরনের ভিডিও আপনাদের সামনে আনি, যা আপনাদের দৈনন্দিন দিনচর্যায় কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। কারণ এটি একটি প্রদর্শক, আমি বলি অ্যাস্ট্রোলজিক্যাল নেভিগেটর। যেমন গুগলস ম্যাপ আপনাকে পথ দেখায়, তেমনি এই ধরনের আলোচনাও আপনাকে পথ দেখায়, কখন ঠিক থাকবেন, কখন কি করতে হবে, কিভাবে চলবেন, কখন সতর্ক থাকবেন। আমি সবটাই বলে গেছি। এখন ভালো সময়, এটাকে ধরতে লাগে। তার সাথে সাথে কেতুর আশীর্বাদ লাগে। আশীর্বাদ কী করে পাবেন, তার জন্যই তো উপায়। কি উপায় করবেন? রোজ সকালবেলায় ভগবান গণেশকে পূজা করুন। 9টা দুর্বা ভগবান গণেশের চরণে দিন। একটা একটা করে দেবেন, একসঙ্গে 9টা দেবেন না। প্রতি দুর্বা দেওয়ার সময় বলবেন ওম গণপতয়ে নমঃ, এই বলে 9টা একটা করে এবার 9টা দুর্বায় মন্ত্র বলুন। 9টা দুর্বা দিন। রাস্তার বেয়ারিশ যারা কুকুররা রয়েছে তাদেরকে নিয়মিতভাবে ভোজন করান। এতে কেতু আপনার স্ট্রং হয়ে যাবে। আর পাশাপাশি যদি পুকুর থাকে আপনার আশেপাশে, তাহলে একটা আটার লেচি হাতে করে নিয়ে গিয়ে ওই টুকরো টুকরো করে ওগুলো কুকুরদের খেতে দিন। এই মাছের পুকুরে থাকা যে মাছরা রয়েছে তাদেরকে খেতে দিন। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, কেতুর আশীর্বাদ শুধু এই 8 মাস নয়, আগামী সারা জীবন আপনাকে আশীর্বাদ করতে থাকবে। এই উপায় করতে থাকবেন দর্শক বন্ধু, এই উপায় আপনার জন্য। তো আজ এই পর্যন্ত, একদম অন্তিম পর্বে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।